দেখতেই পারছো বাড়ি থেকে একটু বেরিয়েছি, এখন যাচ্ছি পাথুরিয়াতে। কদিন পরেই হচ্ছে কুষাণের স্কুলে অ্যানুয়াল ফাংশন, তো কিছু প্র্যাকটিস করানো হবে, ড্যান্স প্র্যাকটিস, যে জন্য ডাকা হয়েছে। আজ হচ্ছে শনিবার, শনিবারের দিন কিন্তু ওদের স্কুল থাকে না, তো আমি কিন্তু ওর স্কুল গাড়িতে করেই যাচ্ছি, কারণ সেইভাবে কেউ নেই, গাড়ি ফাঁকা যাচ্ছিল, যে জন্য আমিও যাচ্ছি ওর সঙ্গে। দুটো স্টুডেন্ট ছিল, কুষাণকে দিয়ে 3টে স্টুডেন্ট ছিল, আর সাথে ছিলাম আমি, কারণ ক্লাস 1-এর আসার কথা ছিল। তো হঠাৎ করেই আজকে সকালবেলায় ওদের মেসেজ যায় যে ম্যাডাম ওদেরকে আর কি ড্যান্স শেখাচ্ছে, তো সে আসবে না, যে কারণে ওরা কেউ আসেনি, গাড়ি ফাঁকা এসছে, সেই জন্যই ওর গাড়িতে চলে এসেছি। চলো এবারে স্কুলের টুকিটাকি কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। 9টা থেকে 10:30টার সময় দেওয়া ছিল, যে জন্য আমি আর বাড়িতে যাইনি, কুষাণকে নিয়ে একেবারেই বাড়ি ফিরবো। স্টেজের ওপরে যে বাচ্চাগুলিকে দেখছো, এরা হচ্ছে সবাই কিন্তু এলকেজিতে পড়ে, এদের বয়স 4.5-5 বছরের মধ্যে। আমিও কুষাণকে স্কুলে ভর্তি করেছিলাম 4.5 বছর বয়সে। এখন যাদেরকে স্টেজে দেখছো এরা হচ্ছে ক্লাস ইউকেজির বাচ্চা, এদের বয়স 6-6.5-এর মধ্যে আছে, 5-6-6.5-এর মধ্যে। কুষাণেরই ধরো কদিন আগে 6 বছর পূর্ণ হয়ে গেছে। যাই হোক, ওদের এই প্র্যাকটিসটা হলে তারপরেই ওদেরকে ছেড়ে দেবে, তারপরেই বাড়ি চলে যাব। সকাল সকাল উঠে রান্নাবান্না সেরে তারপরেই কুষাণকে নিয়ে আমি বেরিয়েছিলাম। আজ যেহেতু নিরামিষ, তাই আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে নিরামিষ মুগ ডাল রান্না করে রেখে এসেছি। রান্নার দায়িত্বটা পুরোপুরি আমার ওপরে, মা রান্নাবান্না একেবারে ছেড়েই দিয়েছে বলতে পারো। তবে আমি যদি বলি যে মা এই জিনিসটা রান্না করো, তুমি এটা বেশ ভালো পারো, তাহলে কিন্তু করে। ইউটিউবে এই নাচের ভিডিওগুলো ভালোভাবে শেয়ার করা যায় না, কপিরাইট ক্লেম চলে আসে। যাই হোক, আমি ফেসবুক পেজে ফাইনাল যেদিন হবে আর কি, সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ফেসবুক পেজের দেখো একটা পিক দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, আমি নতুন খুলেছি, তোমরা চাইলে ফলো করে রাখতে পারো, যেখানে আমি অল্প সময়ের মধ্যে মিনি ব্লগ, যাকে বলে মিনি ব্লগ, শেয়ার করে থাকি। যারা মিনি ব্লগ দেখতে পছন্দ করো, আশা করছি ভালো লাগবে। তো ওদের ছুটি হয়ে গেছে, এবারে আমরা বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে রান্না বান্না তারপরে বাদবাকি কাজকর্ম সব করে নেব। বাড়ি এসে দেখলাম পাতাকপি দিয়ে মা একটা ঘন্ট করেছে, তারপর খাওয়া দাওয়া করলাম। সারাদিনে সেইভাবে আর কিছু শেয়ার করিনি, বিকালবেলায় একটু বেরিয়েছি। পাড়াতে সেইভাবে আমার বেরোনো হয় না, কোনো অনুষ্ঠান হলে তখনই লোকের বাড়িতে যাওয়া হয়। তো এখানে দেখো কত পালন শাক আর মূলো লাগানো হয়েছে। আজকেও যে শুধু শুধু আমি পাড়ায় বেরিয়েছি তা কিন্তু না, এই যে এই পুচকু বেবিটাকে দেখতে এসেছি। ওর বয়স 15 দিন বা 20 দিন হবে, এর কম বেশি হতে পারে, ঠিকঠাক সময়টা আর কি শোনা হয়নি যে ওর কতদিন বয়স। তারপরে দেখো ওদের বাড়িতে দেখলাম হাঁস রয়েছে, পাতি হাঁস এগুলো, এই হাঁসগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এখনই বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপর সন্ধ্যা দিয়ে চা বসাবো। প্রতিদিন বিকালবেলায় চা করতেই হয় আমাদের। তারপরেই এসেছিলাম আমাদের হাটে, হাটে দেখলাম অনেক ফুল গাছ রয়েছে, এখান থেকে কিছু চন্দ্রমল্লিকা, একটা ডালিয়া আর গাঁদা ফুলের 2টো চারা নিয়েছি। গাছগুলো দেখে নেওয়ার পরে ভাবছিলাম এগুলো নেব কি করে, ব্যাগ আনতে যেতে হবে। তো তারপরে 6টা চারা ছিল, কুষাণ 2টো নিল, আমি 2টো নিলাম, মা 2টো নিল, এভাবেই বাড়ি নিয়ে এলাম। এগুলো যেহেতু প্যাকেটে রয়েছে সেই জন্য আজকে আর গাছগুলো লাগাইনি, কালকে লাগিয়ে নেব। হাট থেকে 2টো বেগুন নিয়েছিল মা, আজকে বাবা বলল বেগুন ভর্তা আর রুটি খাবে, যে জন্য এখানে 2টো বেগুন আমি পোড়াতে দিয়েছি। বেগুন 2টো প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর একটু তেল লাগিয়ে এই গ্যাসের আগুনের ওপর দিয়ে দিয়েছি। বেগুন 2টো পুড়তে থাকুক, ততক্ষণে আমার রুটি হয়ে যাবে। রুটি হতে হতে বেগুন 2টো ভালোভাবে আমি পুড়িয়ে নেব, তারপরে এই বেগুন ভর্তা করব। কিভাবে করছি তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর অনেক দিন পর আমি আজকে তোমাদের সঙ্গে রুটি বানানো শেয়ার করছি। যারা আমার বহু পুরনো ভিউয়ার্স আছো তারা হয়তো জানবে যে আগে আমি শেয়ার করতাম রাতের রুটি করার ভিডিওটা, তো এখন সেইভাবে করাই হয় না, তাই আজকে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কিভাবে রুটি করি। তো
তো আজকে রুটি বেলতে গিয়ে একটু বেশি আটার গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম। আর আমি যেভাবে রুটি বানাই, একটা রুটি ছেঁকতে ছেঁকতে আরেকটা রুটি বেলা হয়ে যায়, আর প্রতিটা রুটি কিন্তু এভাবে ফুলে যায়। আমার রুটি বানানো নিয়েও অনেক কমেন্টস পেয়েছি যে দিদি ভাই এত সুন্দর রুটি কি করে ফোলে। আমি ভিডিও দিয়েছিলাম রুটির জন্য। যাই হোক, যারা নতুন ভিউয়ার্স আছো তারা হয়তো জানো না, তাই বললাম। তো চলো, এদিকে বেগুনও পোড়ানো হয়ে গেছে। এবার আমি বেগুন ভর্তার জন্য যা যা লাগবে সব কিছু গুছিয়ে নেব। প্রথমেই পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম, তারপরে নিয়ে নিলাম দেশি ধনের পাতা। ধনে পাতাটা সবে সবে মা কিনে এনে দিয়েছে, আর এখানে আমি ধুয়ে কুচি কুচি করে কেটে নিলাম। এবারে নিয়ে নেব 3-4টে কাঁচা লঙ্কা গুলোকেও আমি একদম কুচি কুচি করে কেটে নেব। তারপরে নিয়ে নেব একটা টমেটোও যতটুকু কুচি কুচি করা যায় ততটুকুই কুচি কুচি করে কেটে নেব। তো সমস্ত কিছু কুচি কুচি করে নিয়েছি। এবার আমি বড় সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দেখো বেগুনের যে পোড়া খোসাটা সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। একটা গামলাতে জল নেবে, তারপরে এই খোসাগুলোকে ছাড়িয়ে নেবে। তারপরে দেখো আমি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আর এর মধ্যে দেবো একটু সর্ষের তেল আর লবণ। তারপরে এটা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এটা অনেকে কড়াইতে দিয়েও করে, মানে পেঁয়াজ তারপর টমেটো এগুলোকে ভেজে নিয়েও ভর্তা করে। তো আমি এভাবে করি না, একদম কাঁচা দিয়েই করব। এটার স্বাদ একটু আলাদা হয়, ওটার স্বাদও কিন্তু আলাদা হয়। ওভাবেও আমি করেছি, তো এভাবেই মনে হয় আমার বেশি ভালো লাগে। তো আজকে রাতের খাবারে ছিল বেগুন ভর্তা আর রুটি। তোমাদের আজকের ব্লগটি কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলো না। আশা করছি ভালো লেগেছে। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমার পাশে থাকো, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আগের দিন যেই হেয়ার প্যাকটি শেয়ার করেছিলাম যেটাতে খুশকি, উকুন, লিকির সমস্যা দূর হবে, তো সেখানে আমি কারি পাতা ব্যবহার করেছিলাম। তো একজন দিদিভাই আমাকে কমেন্টস করেছিল যে দিদিভাই যদি কারি পাতা না থাকে তাহলে কি করব। কারি পাতা না থাকলে কারি পাতাটা স্কিপ করতে পারো, আর কারি পাতা যদি কোনোভাবে আনতে পারো, জোগাড় করতে পারো, তাহলে কারি পাতা দিয়েও উপকার পাবে। আর যে নিউ গোল্ড জুয়েলারিটা আমি কিনেছিলাম, একটা ছোট কানের টপ, ডিজাইনটা বুঝতে পারোনি, তো আমি চেষ্টা করব পরের যে কোনো একটা ভিডিওতে সেই কানের দুলটা শেয়ার করার। আশা করছি বোঝাতে পেরেছি বা সবার কমেন্টেরই উত্তর দিতে পেরেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।